আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের রেসিপি বুকারি রান্না করেছি, কিন্তু আমি বুকারির মাংসটা খাই নাই। এখন আমি ডিপ পোস্ট করে নিছি, এখন আমি খাবো। সবার দাওয়াত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আচ্ছা, তাহলে সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এখন খাবার খাচ্ছি, সঙ্গে একটা মরিচও নিছি, ডিম পোস্ট করে নিছি। কে কে ডিম পোস্ট দিয়ে এইভাবে ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি আবার মুরগির মাংসটা খেতে পারি না, তার জন্যে আমি মুরগির যে হাড় আছে, মানে পিঠের নীলদাঁড়া, তারপরে ডেনা, এইগুলোই আমি খাই। তাছাড়া আমি মাংসটা খাওয়াতে পারি না, ভালো লাগে না। মুরগি কত আর খাওয়া যায়? আর 7টা বছর খালি মুরগিই খেয়ে যাচ্ছি রে ভাই বোনেরা, খালি মুরগি খেয়ে যাই। তার জন্য এখন আর ভালো লাগে না। তা যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে থাকব। তো এই ছিল আজকের ভিডিও। রান্না করেছি আজকে আমার বান্ধবীর দিয়েও রান্না করাইছি। আমি বলে বলে দিছি, ও রাঁধতে পারে না, বলে বলে দিছি রান্না করবে। রান্না করেছে, সে ভিডিওটা তো দিছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, আমি হাঁড়ি খাই, আমি কোনো মাংস খাই না। তা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে সাথে যেন আমিও এগিয়ে যেতে পারি। এই জীবনটা নিয়ে চলতে গেলে অনেক বাধা আসে। এই রাস্তা পার হতে গেলে কত কাটা, কত কিছুই না বাধে। সব কিছুই পার হয়েই এগিয়ে যেতে হবে। ধৈর্যের অনেক গুণ আছে, ধৈর্য ধরতে হবে, সফলতা পাওয়া যাবে। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন, তাই আমাদের ধৈর্য ধরতে হবে। সফলতা পেতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে।